খেলা চলাকালে নেদারল্যান্ডের চালাকি দেখিয়ে দিল সাকিব আল হাসান। ভাগ্যিস হেলমেটে আটকিয়েছিল, অল্পের জন্য বাঁচল তানজিদ হাসান তামিম। দর্শক, নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই ম্যাচে টসে জিতে নেদারল্যান্ড বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ করে, যেখানে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার নাজমুল হোসেন শান্তর উইকেট হারায়। দলীয় 3 রানের মাথায় নিজে 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপরে অনডাউন আসা লিটন কুমার দাসও দলীয় 23 রানের মাথায় নিজে 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। পরপর 2টি উইকেট হারিয়ে চাপে পড়লেও সেই চাপকে দূর করেছিলেন তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান, যেখানে দলীয় তৃতীয় ওভারের 5ম বল খেলতে গিয়ে তানজিদ হাসান তামিম মিস করেছিলেন। বাউন্স ওঠা বলটি সরাসরি গিয়ে তানজিদ হাসান তামিমের হেলমেটে লাগে। হেলমেটে আটকে যায় বল, অল্পের জন্য বেঁচে গেছে তানজিদ হাসান তামিমের চোখ। দর্শকের পরে দলের ফিজিও এসে প্রাথমিকভাবে দেখেন তানজিদ হাসান তামিমকে। সাকিব ও তামিম দুর্দান্ত ঝড়ো ব্যাটিং করে দলকে দুর্দান্তভাবে এগিয়ে নিলেও তানজিদ হাসান তামিম নিজে 35 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে আসেন তাওহিদ হৃদয়। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি তাওহিদ হৃদয়, 15 বলে 9 রান করে আউট হয়ে যায়। এরপরে আসে মাহমুদুল্লাহ রিয়াদ এসে ঝড়ো ব্যাটিং করেন। তবে এই ম্যাচে সাকিব আল হাসান দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেছেন, যেখানে নেদারল্যান্ডের বোলাররা এদিন চালাকি করেছিল। বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতার জায়গাগুলো একটি চিরকুটে লিখে নিয়ে এসেছিল, যা দেখা গেছে আরিয়ান রুটের হাতে। মাঝে মাঝে তারা সেই চিরকুট বের করে বাংলাদেশি ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গাগুলো দেখে দেখে বল করছিল। তবে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ ঝড়ো ব্যাটিং করে যেন তারই জবাব দিয়েছেন।